হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ভ্লগ। ঘুম থেকে ওঠার পরে শুরু হয়ে গেছে সংসারের খুঁটিনাটি কাজকর্ম। আর যে পরিমাণে গরম বেড়েছে, যে পরিমাণে রোদের তাপ বেড়েছে, মানুষ ঘুম থেকে ওঠার আগে রোদ উঠে বসে রয়েছে। 5:30 কি মানে 5টার মধ্যেই রোদ্দুর এত পরিমাণে উঠে যাচ্ছে যে কি বলবো। আর তারপরে দেখো, ঘুম থেকে উঠেই তো সকলেরই ফার্স্ট কাজ থাকে বিছানাটা গুছিয়ে নেওয়া। বিছানাটা অপরিষ্কার থাকলে তো কোনো কাজকর্মই হবে না। ওই জন্য ফার্স্টে বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিলাম। তারপরে তো রেগুলার বেসিসে এগুলো একটু ঝাড়া পোছা না করলে মনে হবে যেন 1 বছরের ধুলো একসঙ্গে জমে গেছে। কোথা থেকে এত ধুলো আসে সেটা আমি বুঝতেই পারি না। অল টাইম দরজাটা বন্ধ থাকে, জানলাও বেশিক্ষণ খোলা রাখি না। ধুলো যে কী করে ঢুকে যায়, কেউ কি ধুলো ছড়িয়ে দিয়ে যায়, ভূত এসে নাকি মানুষ, সেটাই বুঝতে পারি না। এত পরিমাণ ধুলো কোত্থেকে আসে। যাই হোক, এগুলো রেগুলার বেসিসে যদি না করি মনে হবে যে কতদিন আমি পরিষ্কার করিনি। তাই রেগুলার অল্প করে একটুখানি ঝেড়ে দিতেই হবে। এই ড্রেসিং টেবিলটা, তারপরে যে ছোট্ট মতন আলমারিটা আছে, ওর ওপরে কিছু শোপিস থাকে, দরজাগুলো, খাটের এগুলো প্রত্যেক দিনের করতেই হবে, না করলে তোমার হবে না। আর তারপরে মেশিন চালিয়ে দিয়েছিলাম, এখানে কাচা হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকদিন বেশ কিছুদিন হলো না, ও মেশিনের যে পাইপ লাইনটা করা রয়েছে ওইখানটা দিয়ে জলটা গেলে নিচে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। ওই জন্য এইখানটা দিয়েই করে দিয়েছি, মেশিনের ওপর দিয়ে পাইপটা, জলটা এখান দিয়ে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর ওই কাজগুলো করার পরে ঘর বারান্দাটা বেশ ভালো করে পরিষ্কার করে নেওয়ার পালা। আগে তো 2-1 বার করে দিতাম ঝাঁট, তোমরা জানোই, তোমাদেরকে আগেও বলেছি। এখন আর সময়ের জন্য দিতেও পারি না, আর প্রয়োজনও হয় না, কেউ থাকেই না ওপরে গো। তারপরে দেখো না কত ধুলো, শুধুমাত্র ধুলো, আর কিচ্ছু নেই, যে অন্য কোনো নোংরা নেই। ঝাঁট দেওয়ার পরে ঘর ঘর বারান্দা, তারপর ছাদটা একটু পরিষ্কার করলাম। তারপর এখন চলে এসেছি মোছা নিয়ে। কী বলো তো, ওপরে কিছু কাজকর্ম হয় না, না হয় না, কিন্তু না মুছলেও হয়। কিন্তু না মুছলে না ধুলোভাবটা একদমই কমে না। যে শুধু ঝাঁট দিয়ে ছেড়ে দেবো, সেটা তো সম্পূর্ণ হয় না। মোছার পরে কিন্তু একটা আলাদাই পরিষ্কার আসে, যাই বলো। আর প্রত্যেকটা বাড়ির মেয়ে বউদের কিন্তু এই কাজগুলো খুব কমন ব্যাপার, এগুলো করতেই হবে। কিন্তু এগুলো কোনো কাউন্টিংয়ের মধ্যেই পড়ে না। যারা বলে না শুধুমাত্র হাউসওয়াইফ, এই হাউসওয়াইফ শুধুমাত্র বলাটা একদমই উচিত নয়। কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো সংসারটাই সামলায় কিন্তু তারা। হ্যাঁ, আর দেখো, তারপরে না আমার শরীরটা একটু খারাপ করেছিল। এত রোদ্দুর উঠে গেছে না, মাথাটা একটু ঘুরছিল। ওই জন্য তোমার দাদাভাইকে বললাম জামাকাপড়গুলো একটু ছাদে দিয়ে দাও। এবার ওর অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে বলে আবার আমিও না দেখতে পেরে উঠে পড়লাম। ও বলছিল বসো না তুমি, আমি মেরে দিচ্ছি। আমি বলছি না, দুজন মিলে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকাল থেকে এখানে যখন 8টার মতন বাজে, সকাল 8টার সময় দেখো না এত পরিমাণ রোদ উঠে গেছে। কী যে বলবো, কিছু বলার নেই। এই সকাল 7টার মধ্যে জামাকাপড়টা মেলে তবে রোদ্দুরটা পাবো না, তাও হালকা হালকা রোদের আভাসটা। তারপরে জামাকাপড় মেলে শরীরটা আরও একটুখানি খারাপ করছিল। ওই জন্য ঘরের মধ্যে শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ। তারপর কিছুক্ষণ পর শুয়ে থেকে রেস্ট নেওয়ার পর নিচে গিয়েছিলাম। আর তারপর টিফিন বের করে নিয়েছি, যে পিসিমণি আমাদের কাজ করে সে খাবে, আমি খাবো, আর মা খাবে। মা রুটি খাবে আর আমরা দুজন মুড়ি খাবো। টিফিন খাওয়ার পর এখন আনাজপত্র নিয়ে বসে পড়েছি আনাজপত্র কাটতে। আর পিসিমণি এই সবে ঘর মুছে গেল, ওই জন্য আর ঘরে আনাজ কাটতে বসিনি। কী বলতো, দেখবে কিছু তো পেপারের উপরে আমি আনাজ কাটতে বসি, বটিটা রেখে তারপরে কাটি, তবুও কিছু তো নোংরা করবে। ওই জন্য একেবারে রান্নাঘরের মধ্যেই বসে পড়েছি এখন আনাজ কাটতে। আর আজকে উচ্ছে, তারপর ডাঁটা, বরবটি করা হবে, বেগুন, আলু, সমস্ত সবজি দিয়ে একটু তেঁতো তরকারি হবে। আর কাঁচা টমেটো আলু দিয়ে পোস্ত হবে। আর ডাল হবে। আর চাটনি হবে। আর মা এখানে সবার জন্য গ্লুকন্ডি করছিল, সেটাই তোমার দেখালাম। আর আমি চাটনিতে বাতাসা দিতে গিয়ে তো তেঁতো তরকারির মধ্যে বাতাসা দিয়ে দিয়েছিলাম। তারপর গোপু সোনাকে এখানে দুপুরবেলা খেতে দিয়ে ওপরের ফ্যানটা বন্ধ করে টেবিল ফ্যানটা চালিয়ে দিলাম। তারপর মা এখানে ভাত বেড়ে নিয়েছিল, আর তোমার দাদাভাইটা চাপাই ছিল, কারণ ওর একটু আসতে দেরি হবে। মা, আমি আর বাকি 3জন মিলে খেয়ে নিলাম। তারপরে এখানটা একটুখানি আমের চাট বানিয়েছিলাম। আমকে স্লাইস করে করে কেটে ওর মধ্যে একটু বিট লবণ, এমনি লবণ, চিনি, কাঁচা লঙ্কা, তারপর একটু ভাজা মশলা, তারপরে জিরে গুঁড়ো, একটু কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এগুলো কী বলো তো, দল বেঁধে বসে রোদ্দুরে, বা রোদ্দুর নাই হোক, সবাই মিলে বন্ধুরা থাকবে একসঙ্গে, অল্প জিনিস হবে, লোক বেশি হবে, তবে এগুলো খেতে মজা লাগে। কিন্তু লোক কোথায় পাবো বলো? ওই জন্য যখন ইচ্ছা হয় নিজে নিজেই অল্প অল্প করে নিয়ে চলে আসি, খাই। আর এখানে অনেক কাজের প্রেশার ছিল, জামাকাপড়গুলো গুছিয়ে তারপরে শুতেই হতো, কারণ বিকালবেলায় যোগা ক্লাস আছে। ওই জন্য কী করছিলাম, বসে খেতে গেলে অনেকটা সময় লাগবে। টক জিনিস তো তুমি একেবারে হামুস তুমুস করে খেতে পারবে না, তোমাকে রয়ে সয়ে খেতে হবে।
ওই জন্য জামা কাপড়গুলো গোছাতে গোছাতে একটা খাচ্ছিলাম। আর বিকালবেলা ঘুম থেকে উঠে ইয়োগা ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দেখো এখানে আমাদের ইয়োগা ক্লাসের শেষে একটুখানি জুম্বা ডান্স করা মিস, সেটাই করা ছিল, তোমাদেরকে সেটাই একটুখানি শেয়ার করলাম আর কি। আর এই জুম্বা ডান্সটা কিন্তু আমাদের মানে যেখানে মানে যেখানে ইয়োগা করতে যাই সেটা কিন্তু একদম আমাদের বাড়ির পাশে। আর মিস কিন্তু অতি যত্ন সহকারে শেখায়। তোমরা যদি কেউ শিখতে চাও অবশ্যই যোগাযোগ করো। প্রথমে তো মিসের ব্যানারটা দেখিয়ে দিলাম, ওখান থেকে পেয়ে যাবে। আর এটা হচ্ছে ফিট বডি উইথ ইয়োগা সেন্টার, আর তিশা দত্ত হচ্ছে মিসের নাম। তোমরা যদি কেউ চাও তো মিসের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো, খুব ভালো মতন শেখায়। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ইয়োগা ক্লাসে কী কী হয় কী কী না হয়। তারপর ক্লাস শেষ হওয়ার পর এই যে এখানে আমাদেরকে একটু দেখাচ্ছিলাম, তখন তো লাইট অফ হয়ে গেছে, মানে অনেকে চলেও গেছে, কিছু জনের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর বাড়ি চলে গিয়েছিলাম একটা কাঠের দোকানে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।